ওকে, সো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আরেকটা ফ্রি ক্লাস নিয়ে চলে আসলাম কামরুল একাডেমির পক্ষ থেকে, আমাদের 0 to 0 ইংলিশ স্পোকেন কোর্স। আমি আছি রোহান আমিন, আপনাদের ইনস্ট্রাক্টর আজকে। আমি ব্রিটিশ কাউন্সিল থেকে আমার ও লেভেলস কমপ্লিট করেছি জিডি দিয়ে। তারপর আমি জাপানে মুসাশিনো ইউনিভার্সিটিতে গ্লোবাল বিজনেসের উপর ব্যাচেলার্স কমপ্লিট করেছি। আমি জাপানে ইউনিভার্সিটিতে 2 বছর ইংলিশ ট্রেনার হিসেবে ছিলাম। প্লাস আমি বাংলাদেশে এসে যশোরের একমাত্র আইএলস অফিসিয়াল আইএলস এক্সামিনেশন সেন্টার এবং রেজিস্ট্রেশন সেন্টার, ওখানে হেড অফ YLE ইয়াং লার্নার্স ইংলিশ এবং এবং সিনিয়র আইএলস ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। আমার কাছে ইংলিশের স্পোকেন নিয়ে ইউজুয়ালি স্টুডেন্টরা আসে, সো আমি স্পেশালাইজ করি স্পেশালি স্পোকেন ইংলিশ এবং আইএলস। আমার ব্রিটিশ কাউন্সিল থেকেও ট্রেনিং আছে এবং সার্টিফিকেশন আছে, প্লাস আমার কাছে ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট যেটা আছে ওটারও সার্টিফিকেশন রয়েছে, ঠিক আছে। তো আমি বেশ কয়েক বছর ধরে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। তো কামরুল একাডেমিতেও আমার বেশ কয়েকটা, কি বলবো, ক্লাস অলরেডি ডান, ব্যাচও কমপ্লিটেড। তো আজকে আমরা আমাদের নতুন ব্যাচের জন্য আজকে ফ্রি ক্লাসটি রেখেছি। সো আর দেরি না করে আমরা চলে যাই আজকের লেসনে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের প্রথম লেসন, এবং আজকের লেসনে আমরা কি নিয়ে কাজ করব? আজকে আমরা কাজ করব ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস নিয়ে। তাহলে এটার মানে কি? নিজের পরিচয় দেওয়া ও ভদ্রভাবে শুভেচ্ছা জানানো, ঠিক আছে। তো আমরা একদম ইনিশিয়ালি যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখি, তো এই ল্যাঙ্গুয়েজ শেখার টাইমে কি আমরা সাধারণত গ্রিটিংস গুলোই দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, আমরা সবসময় এই গ্রিটিংস দিয়ে স্টার্ট করি, ঠিক আছে। সো আমরা এখানে দেখি আমাদের কাজ কি, আজকে আমরা কি শিখবো, কি করব না করব, এটা আমরা এখানে পেয়ে যাব আজকের আমাদের অবজেক্টিভ, ঠিক আছে। তো আমরা দেখি লেসন অবজেক্টিভস। By the end of the lesson, students will be able to greet people politely in English, introduce themselves using simple sentences, use basic grammar, subject plus verb plus object structure, apply new vocabulary related to greetings and introductions. তাহলে এত কিছুর মানে কি? তাহলে আমরা একটা একটা করে একটু দেখি। গ্রিট পিপল পোলাইটলি ইন ইংলিশ, তাহলে কি আমরা ভদ্রভাবে শুভেচ্ছা জানানো শিখবো। ইন্ট্রোডিউস দেমসেলস ইউজিং সিম্পল সেন্টেন্সেস, তাহলে কি একদম সহজ সহজ বাক্য দিয়ে আমরা কিভাবে নিজেদের পরিচয় দিতে পারবো সেটা শিখে নিব। তারপর আমরা বেসিক গ্রামার, একদম বেসিক জাস্ট একটা স্ট্রাকচার শিখবো, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট স্ট্রাকচার। এটা শিখে আমরা টুকটাক একটা সেন্টেন্স তৈরি করার ট্রাই করবো, ঠিক আছে। তারপর অ্যাপ্লাই নিউ ভোকাবুলারি রিলেটেড টু গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, আমরা কিছু ভোকাবুলারি শিখবো এবং ওগুলোর ইউসেজ গুলো দেখবো এবং দেখবো ওগুলো কিভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই আমাদের ফার্স্ট গ্রিটিংস এর দিকে। আমাদের প্রথমে কি আমরা কিছু গ্রিটিংস শিখি, তাহলে কি আমাদের শুভেচ্ছা জানানো, ঠিক আছে। তাহলে কমন গ্রিটিংস এর মধ্যে হচ্ছে হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। তাহলে কি এগুলো হচ্ছে আমাদের সাধারণ যে গ্রিটিং গুলো থাকে, সেগুলোর মধ্যে কিছু গ্রিটিং আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখি প্রথমে কি হ্যালো, ঠিক আছে। হ্যালো বাংলায় আমরা হ্যালোই বলে থাকি। সেম গোজ ফর হাই, হাইও আমরা কি হাই বলে থাকি। তা আমাদের চেঞ্জেস গুলো আসছে এখানে। গুড মর্নিং হচ্ছে কি আমাদের সকালের যে টাইমটা আছে, ঠিক আছে, শুভ সকাল। গুড আফটারনুন, গুড আফটারনুন কখন ব্যবহার করি? যখন আমরা দুপুর 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি গুড আফটারনুন ইউজ করি, এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা কি গুড ইভিনিংটা ব্যবহার করি, ঠিক আছে। তারপর কি হাউ আর ইউ, কেমন আছেন? আই এম ফাইন থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখি, আমার সাথে একটু আপনারা বলার ট্রাই করবেন, ঠিক আছে। তো আমরা একটু উচ্চারণগুলো একটু কেয়ারফুলি একটু দেখে নিব, ওকে।
তো প্রথমে হচ্ছে কি, হ্যালো, হ্যালো, হ্যালো। তারপর হচ্ছে হাই, হাই, হাই। তারপর হচ্ছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। তারপর কি গুড ইভিনিং। এখানে খেয়াল করবেন, যদিও আমরা ম্যাক্সিমাম টাইম এটাকে ইভিনিং বলি, তাই না, যেহেতু এখানে আরেকটা ই আছে, কিন্তু এই ইটা উচ্চারণ করা যাবে না, ঠিক আছে, ইভিনিং। ওকে, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, গুড ইভিনিং। আমরা এই ইটা উচ্চারণ করবো না, তাহলে কি ইভনিং, ইভিনিং। তারপর কি হাউ আর ইউ, এটা কি একটা প্রশ্ন, কেমন আছেন, তাই না, হাউ আর ইউ, হাউ আর ইউ। তারপর এটার উত্তরটা কি হয় সাধারণত, এটার উত্তর হয় আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি ভালো আছি, ধন্যবাদ। ঠিক আছে, আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখন আমরা একটু আপনাদেরকে ডাক দিব, ঠিক আছে, যারা ইন্টারেস্টেড প্র্যাকটিস করার জন্য একসাথে, তারা আমরা হ্যান্ড রেজ করব, ঠিক আছে, আমি একজন একজন করে এভাবে ডাকবো। তাহলে প্রথমে আমরা ডাকবো হচ্ছে আর্নিকা তাবাসসুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আচ্ছা আর্নিকা, আপনি কেমন একটু, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন হচ্ছে আপনি একটু আমাদের সবাইকে এগুলোর উচ্চারণগুলো একটু বলে শোনাবেন। ইয়েস স্যার, ঠিক আছে। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। ওয়েল ডান, থ্যাংক ইউ আর্নিকা, ওয়েল ডান, এক্সেলেন্ট। আর্নিকার জন্য সবাই আমরা একটু তালি দিয়ে দিই। তালি দিতে জানেন? জুমে কিন্তু দেখবেন তালির একটা অপশন আছে, আমরা একটু সবাই তালি দিই। এই তো, ঠিক আছে। তো আমরা যখনই কেউ পারবে, সবার জন্য আমরা একটু তালি দিব, তাদেরকে উৎসাহিত করব, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা ডাকবো হচ্ছে কে এম রবিউল ইসলাম। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু ট্রাই করুন তো উচ্চারণগুলো। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। এটা আবার বলুন তো, এটা গুড ইভিনিং, গুড আবার। গুড ইভিনিং, ইভিনিং বলা যাবে না, ইভনিং। গুড ইভিনিং, ইটা ইভিনিং, উচ্চারণ হবে না, আবার গুড বলুন। ইভিনিং। আবার। বুঝছি স্যার। গুড ইভিনিং, ওয়েল গুড ডান, থ্যাংক ইভিনিং। ইউ সো মাচ, ওয়েল ডান, এক্সেলেন্ট। তো রবিলের জন্য আমরা একটু তালি দিয়ে দিই সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা এখানে একটু গ্রামার টিপটা আছে, আমরা আজকের জন্য এই টিপটা ইগনোর করব, ঠিক আছে, এগুলো আমাদের পরের ক্লাসের জন্য লাগবে। ওকে, তো এখন আমরা পার্ট টু তে চলে যাই। পার্ট টু তে কি আমরা কি নিয়ে কাজ করব, ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ, নিজের পরিচয় দেওয়া। এখন আমরা কিছু বাক্য শিখে নিব, যে বাক্যর মাধ্যমে কি আমরা নিজেদের পরিচয়টা খুবই সাবলীল ভাবে, সুন্দরভাবে কি আমাদের নিজের পরিচয়টা দিতে পারবো, তাই না। তাহলে আমরা দেখি এখানে আমরা কিছু টেকনিক ইউজ করবো, যেটার মাধ্যমে কি আপনারা খুবই ইজিলি জিনিসটা করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে প্রথমে আমাদের এই 5টি বাক্য দেখে নিই। প্রথমের বাক্য হচ্ছে মাই নেম ইজ হান, আমার নাম হান। ঠিক আছে, মাই হচ্ছে কি আমার, নেম হচ্ছে নাম, এবং হান হচ্ছে নামটি, তাই না। আই অ্যাম ফ্রম খুলনা, আমি খুলনা থেকে এসেছি, অথবা আমি খুলনায় থাকি। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম 22 years old, আমার বয়স 22 বছর। নাইস টু মিট ইউ, আপনাকে পেয়ে ভালো লাগলো, অথবা আমরা এটা বলতে পারি আপনার সাথে কথা বলে, দেখা করে ভালো লাগলো, ঠিক আছে।
তাহলে এখানে দেখি আমরা কি টেকনিকটা ইউজ করতে পারবো। আমরা এখানে খানটা একটু কেটে দিই। খানটা কেটে দিলাম। তারপর আমরা এখানে খুলনাটা কেটে দিলাম। এখানে স্টুডেন্টটা কেটে দিলাম। এখানে বয়সের নাম্বারটা কেটে দিলাম, সংখ্যাটা। তাহলে এখানে দেখি কি হচ্ছে। মাই নেম ইজ, এখানে কি আপনি আপনার নাম বলতে পারবেন, তাই না? মাই নেম ইজ কামরুল, মাই নেম ইজ আমিন, তাই না? তারপর কি আই অ্যাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়, সেই লোকেশনটা আপনি বলতে পারবেন। আই অ্যাম ফ্রম ঢাকা, আই অ্যাম ফ্রম চট্টগ্রাম, তাই না? তারপর কি আই অ্যাম আ, এখানে কি আপনার পেশা। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম অ্যান ইঞ্জিনিয়ার, আই অ্যাম আ টিচার, তাই না? তাহলে কি আমরা নিজেদের পরিচয়টা এভাবে দিতে পারি। তারপর কি আই অ্যাম, আপনার বয়স কত। আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 20 ইয়ার্স ওল্ড, আই এম 15 ইয়ার্স ওল্ড, তাই না? তাহলে কিভাবে আমরা নিজেদের বয়সটা বলতে পারছি। তারপর নাইস টু মিট ইউটা নাইস টু মিট ইউর মতোই থাকবে, তাই না? তাহলে আমরা একটু ট্রাই করি তো, দেখি কে ট্রাই করবে। আমরা ডাকবো হচ্ছে সানোয়ার পারভেজ আপন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করুন তো, নিজের নাম, নিজের জায়গা, নিজের পেশা, নিজের বয়স দিয়ে বলবেন। My name is Sanwar Parvez. I am from Kushtia. I am a student. I am 20 years old. Nice to meet you. এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ সানোয়ার, পারফেক্ট। সানোয়ারের জন্য আমরা একটু হাততালি দিয়ে দিই। তারপর হচ্ছে নাসরিন আক্তার। নাসরিন আক্তার আছেন? Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করুন তো দেখি। My name is Dharna. I am from Kumilla. I am a teacher. I am 35 years old. Nice to meet you. ওয়েল ডান, এক্সেলেন্ট নাসরিন, থ্যাংক ইউ। আমরা একটু নাসরিনের জন্য একটু হাততালি দিয়ে দিই। সবাই হাততালি দিচ্ছে, ভেরি গুড। সবাই, আমরা সবাইকে উৎসাহিত করব, তাই না? নাহলে কি ইংরেজিটা শেখা যায় না। আমরা সবসময় ট্রাই করবো একজন আরেকজনকে উৎসাহিত করা, হেল্প করা, তাদের ইংরেজি ভালো করার জন্য আমরাও কি তাদেরকে সহযোগিতা করব, তাই না? একসাথে আমরা উঠতে পারবো, আমরা একা একা উঠতে কখনোই পারবো না, স্পেশালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কারণ কি আমরা একজন আরেকজনের মিস্টেক বলেন, তাদের ভালো ভুল ত্রুটি যেটাই আছে, সবকিছু নিয়ে আমরা কি তাদেরকে উৎসাহিত করবো, হেল্প করব, নিজেরাও হেল্প নিব, নিজেরাও উৎসাহিত হব, তাই না? আচ্ছা, তো নেক্সট আমরা ডাকবো হচ্ছে রনক আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করুন তো দেখি। My name is Ronnie. I am from Kustia. I am a student. I am a 21 years old. Nice to meet you. ওয়েল ডান রনক আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা রনক আহমেদের জন্য একটু হাততালি দিয়ে দিই। আচ্ছা, অনেকের অনেক প্রশ্নই থাকতে পারে, সব প্রশ্নের উত্তর ক্লাসের শেষে দেওয়া হবে, ঠিক আছে? তো টেনশন করার কিছু নেই, সবার থেকে আবার প্রশ্ন নেওয়া হবে। তো ফর না আমরা লেসনে ফোকাস করব, ঠিক আছে? যাদের যা যা প্রশ্ন আছে একটা খাতায় নোট ডাউন করে নিন। আমাদের লেকচারটা শেষ হোক, তারপর আমি সবার থেকে প্রশ্ন নিব। ওকে? তারপর আমরা এখানে দেখি আমরা এখানে কি নিজেদের ইন্ট্রোডাকশনটা সুন্দরভাবে এখন দিতে পারবো, তাই না? My name is ABC. I am from Dhaka. I am a teacher. I am কত 40 years old. Nice to meet you. তাই না? দেখি আমরা এভাবে নিজেদের পরিচয়টা খুবই সুন্দরভাবে দিতে পারছি, তাই না? আচ্ছা, এখন আমাদের গ্রামার টিপটা দেখে দিই। গ্রামার টিপটা কি? আই অ্যাম এর সাথে কি আমরা ইনফরমেশন যোগ করতে পারি। যেমন ইনফরমেশনটি কি হতে পারে, আমাদের নাম হতে পারে, পেশা হতে পারে,
তাই না? আমাদের বয়স হতে পারে, আমাদের ন্যাশনালিটি হতে পারে, তাই না? যেমন আই অ্যাম হান, এখানে কি নাম, আই অ্যাম 22 বয়স, আই অ্যাম আ স্টুডেন্ট পেশা, আই অ্যাম বাংলাদেশি আমাদের ন্যাশনালিটি জাতীয়তা, তাই না? তাহলে কি আমরা এখানে দেখছি আমাদের ফুল জিনিসটা কি ইজিলি আমরা ইনফরমেশনটা প্রোভাইড করতে পারছি, তাই না? এখন আমরা আরো কিছু ভোকাবুলারি শিখবো। শেখার আগে আমরা দেখি হাই হ্যালোটা আমাদের শেষ, গুড মর্নিং শেষ, গুড আফটারনুন শেষ, গুড ইভিনিং শেষ, হাউ আর ইউ শেষ, আই এম ফাইন শেষ, থ্যাংক ইউ শেষ, ইউ আর ওয়েলকাম আমাদের শেষ। এগুলো কিন্তু আমরা আগেই করে ফেলেছি, তাই না? এই যে এখানে আমাদের এগুলো শেষ। এখন আমরা আরেকটু কিছু নতুন কিছু শিখে নিই, তাই না? এগুলো কি আমাদের পরে গিয়ে অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি নাইস টু মিট ইউ, এটাও কিন্তু আমাদের শেষ, তাই না? আপনার সাথে কথা বলে অথবা পেয়ে ভালো লাগলো। এখন আসি আমরা, আমাদের ইন্ট্রোডাকশন শেষ, আরেকজনও পরিচয় দিল, আমরাও তার পরিচয় পেলাম, নিজের পরিচয় দিলাম, টুকটাক কথা বললাম। এখন আমরা কি করব, তাই না? এখন আমাদের কি বলার, কি করার? এখন আমরা কি সব শেষে আমরা বিদায় নেই, তাই না? এখন বিদায়টা আমরা বাংলাদেশে কি সালাম দিয়ে নেই, অথবা আবার দেখা হবে, আবার আসবেন, তাই না? তাহলে কি আমরা এইভাবেই জিনিসটা করতে পারি, তাই না? আমরা এখানে বিদায়টাও ইংলিশেও দেখতে পারি, ঠিক আছে? তাহলে গুড বাই এবং বাই, তাই না? তাহলে কি গুড বাই এবং বাই, এটা হচ্ছে কি বিদায়। সি ইউ লেটার মানে কি আবার পরে দেখা হবে। টেক কেয়ার, নিজের খেয়াল রাখবেন, অথবা কি নিজেকে খেয়াল রাখো। এখন এখানে এই জিনিসটা একটা খুবই ভালো অথবা মজার জিনিস হচ্ছে, আমরা এই তিনটা যে কোনো ভাবে ইউজ করতে পারি। তিনটা শুধু একবার একবার ইউজ করতে পারি, যেমন শুধু বলতে পারি টেক কেয়ার, শেষ। সি ইউ লেটার, শেষ। গুড বাই অথবা বাই, শেষ। অথবা আমরা এইটা এক একটার সাথে কম্বিনেশন করতে পারি, যেমন সি ইউ লেটার টেক কেয়ার, এটাও হয়। সি ইউ লেটার গুড বাই, এটাও হয়। আবার আমরা এটাও বলতে পারি গুড বাই টেক কেয়ার, গুড বাই সি ইউ লেটার। অথবা আমরা তিনটেই তিনভাবে বলতে পারি, সি ইউ লেটার গুড বাই টেক কেয়ার সি ইউ লেটার গুড বাই, অথবা কি টেক কেয়ার গুড বাই সি ইউ লেটার। কি আমরা অনেক বিভিন্ন ভাবে কি আমরা বিদায়টা দিতে পারছি এই তিনটার মিশ্রণে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি হোয়াটস ইয়োর নেম। এখন আমরা আসলাম প্রশ্ন উত্তরে। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? আমার নাম, মাই নেম ইজ এবিসি, তাই না? ওয়ের আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, অথবা আপনি কোথায় থাকেন, অথবা আপনার পরিচয় কি, তাই না? তাহলে কি আমরা এখানে বলতে পারি আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম চট্টগ্রাম, আই এম ফ্রম খুলনা, আই এম ফ্রম রাজশাহী, তাই না? তবে কি হাউ ওল্ড আর ইউ, আই এম এত ইয়ার্স ওল্ড, ঠিক আছে? আই এম 30 ইয়ার্স ওল্ড, আই এম 40 ইয়ার্স ওল্ড, আই এম 60 ইয়ার্স ওল্ড। তাহলে কি আমরা এখানে কিছু প্রশ্ন দেখলাম এবং তার উত্তর লিখলাম। এখন কথা হচ্ছে আমরা তো পরিচয় দিচ্ছি, তাই না? আমরা তো জাস্ট পরিচয় দিচ্ছি, এখানে পরিচয় মধ্যে আবার প্রশ্ন আসলো কেন? প্রশ্নটা কি আমরা ভদ্রতার খাতিরে কিন্তু মানুষকে প্রশ্ন করি, তাই না? একটু হোল্ড করবেন। ওকে, তাহলে এখানে কি হোয়াটস ইয়োর নেম, ওয়্যার আর ইউ ফ্রম, হাউ ওল্ড আর ইউ, আমরা এগুলো কেন অ্যাড করলাম? প্রশ্নটা কেন আসলো এখানে, তাই না? প্রশ্নটা এখানে এই কারণেই আসছে কারণ আমরা এখানে প্রশ্ন করব।
পরিচয় হওয়া কিন্তু শুধু নিজের কথা বলা, নিজের বাক্য বলে নিজের পরিচয় দিয়ে শেষ করা নয়। আমরা ভদ্রতা দেখানোর জন্য অন্য মানুষের প্রতি কি ইন্টারেস্ট শো করবো, আকর্ষণ শো করব যে আচ্ছা আপনার নামটা কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বয়সটা কি, আপনি কি করেন, তাই না? তার কি অন্য মানুষটাও কমফর্ট ফিল করে, অন্য মানুষটা তখন কি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক হয়, তাই না? তো সেই কারণে কি আমরা এই প্রশ্নগুলোও এখানে রেখেছি। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, ওয়ের আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, হাউ ওল্ড আর ইউ, তাই না? আপনার বয়স কত? তারপর আমরা দেখি এক্সকিউজ মি, মাফ করবেন, ঠিক আছে, সরি দুঃখিত, প্লিজ অনুগ্রহ করে, ইয়েস এবং নো, হাই হ্যাঁ বা না, ঠিক আছে? তো কি এক্সকিউজ মি আমরা কখন ব্যবহার করি? এক্সকিউজ মিটা সাধারণত ব্যবহার হয় যখন আমরা এই একটা মানুষকে একটু ডিস্টার্ব ফিল করাই, যেমন আমি কারোর রুমে ঢুকবো, তাই না, তখন নক করে আমি বলতে পারি এক্সকিউজ মি, তাই না? কারণ কি আমরা ভেতরের মানুষকে ডিস্টার্ব করছি, তাই না? তাহলে কি আমরা ভেতরের মানুষটাকে ডিস্টার্ব করছি বলে আমরা কি এক্সকিউজ মিটা ব্যবহার করলাম। সেম ওয়েতে আমরা রাস্তাঘাটে যখন একটা মানুষকে ডিস্টার্ব করব বা কাউকে একটু বিরক্ত ফিল করাবো নিজের কাজের জন্য, তখন কি আমরা এক্সকিউজ মি বলবো, ঠিক আছে? যেমন এক্সকিউজ মি, ক্যান ইউ মুভ অ্যাসাইড, একটু সরে দাঁড়াবেন, এক্সকিউজ মি, ক্যান আই প্লিজ টক ইউ, দুঃখিত আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি, তাই না? তাহলে কি আমরা এভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি এক্সকিউজ মি দিয়ে। এক্সকিউজ মি এর একটু উচ্চারণটা সবাই খেয়াল করবেন, এক্সকিউজ মি, ঠিক আছে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, সরি, প্লিজ, ইয়েস এবং নো, ওকে। তাহলে আমরা এখন একটু দেখি উচ্চারণগুলো কে পারে, দেখি আমরা কাকে ডাকতে পারি। আমরা নেক্সট ডাকবো হচ্ছে খাইরুলকে। খাইরুল আছেন? খাইরুল, আচ্ছা, তাহলে আমরা ডাকি নাজনীন খাতুন। নাজনীন খাতুন, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করুন তো গুড বাই থেকে একটু আমাদেরকে সবাইকে বলে শুনান তো। Goodbye. See you later. Take care. What's your name? My name is Najminara Khatun. Where are you from? I'm from Dhaka. How old are you? I am 40 years old. Excuse me. Sorry. Please. Yes, no. ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ, ওয়েল ডান। আমরা নাজনীনের জন্য একটু হাততালি দিয়ে দেই সবাই। তারপর আমরা ডাকবো হচ্ছে রিয়নকে। রিয়ন আছেন? হ্যাঁ স্যার আছি। ওকে, একটু ট্রাই শোনা করুন তো যাচ্ছে? দেখি। হ্যাঁ, গুড বাই, বিদায়, সে ইউ লিটার, পরে দেখা হবে, টেক কেয়ার, নিজের খেয়াল রাখো, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ রিয়ন, হোয়ার আর ফ্রম, আই এম ফ্রম বরিশাল, তারপরে হাউ ওল্ড আর ইউ, আই এম 23 ইয়ার্স ওল্ড, এক্সকিউজ মি, তারপরে সরি দুঃখিত, প্লিজ অনুগ্রহ করে, ইয়েস অর নো, হ্যাঁ বা না। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ, গুড জব। রিয়নের জন্য আমরা হাততালি দিয়ে দিই। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা এখানে
এখন কি ভয়েস ঠিক আছে? ভয়েস এখন ঠিক থাকার কথা। আচ্ছা, ওকে ওকে ওকে, আমার হেডফোনে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আচ্ছা, আপনারা যেটা করবেন, আপনারা এখানে বলেন এই রোল প্লেটা কি? রোল প্লে কাকে কি বলে? রোল প্লেটাকে বাংলায় কি বলে এটা একটু আপনারা চ্যাটে লিখবেন, আমি দেখি কে জানে রোল প্লের মানেটা কি। এখানে যে রোল প্লে লেখা আছে এটার মানে কি আমরা একটু দেখি তো, কে বলতে পারবে? আচ্ছা, অভিনয় করা, বাস্তবায়ন করা, আর কি হতে পারে? দুইজন অভিনয় করা, অভিনয় ভূমিকা পালন করা। গুড। আর কি হতে পারে? দুজন কথোপকথন, নিয়ম অনুসরণ করা, গুরুত্বপূর্ণ ভূমিকা, অভিনয় করা, জোড়ায় জোড়ায় কাজ করা, ভূমিকা রাখা, ভূমিকা পালন করা, অবদান রাখা, চরিত্র অভিনয় করা, ভূমিকা রাখা। ওকে, গুড। সো বেসিকলি রোল প্লে হচ্ছে কি নাটক করা, টু বি অনেস্ট আমরা একটু নাটক করব। নাটক বা যেটা আপনারা বলেছেন আপনাদেরটাও কারেক্ট, ঠিক আছে, ভূমিকা পালন করা, ক্যারেক্টার প্লে করা, নাটক করা, অভিনয় করা, তাই না? সো এখন এই জিনিসটা গুরুত্বটা কেন? আমরা অনেক কিছুই শিখেছি এখানে, অনেক কিছুই, কিন্তু আমরা যে শিখলে কিন্তু হবে না, আমাদের দেখতে হবে রিয়েল লাইফে জিনিসটা কিভাবে ইউজ হয়, তাই না? একটা রিয়েল লাইফ সিনারিওতে, একটা রিয়েল লাইফের সিচুয়েশনে কিভাবে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি, তাই না? এটা একটা উদাহরণ হচ্ছে আমরা এই রোল প্লের মাধ্যমে শিখব। এখন এই রোল প্লেটা আমরা কিভাবে করব? রোল প্লেতে আমাদের দুজন থাকবে, একজন হবে এ, আমি একটু মার্ক করে দিই, আরেকজন হবে আমাদের বি। তাই কি এখানে দুজন পাচ্ছি, তাই না? আমরা দুজন পাচ্ছি, একজন এ, একজন বি। এখন এই এ এবং বি কি করবে? যাকে আমি এ সেট করব সে শুধু এর ডায়লগগুলো, এই যে হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ বলবে, তারপর এর কথা শেষ, তারপর কি বি বলবে গুড মর্নিং আই এম ফাইন থ্যাংক ইউ, মাই নেম ইজ, এখানে সে তার নাম বলবে, তাই না? হোয়াটস ইয়োর নেম, তখন আবার এই যে এই এটা আছে এটা আবারও গিয়ে বলবে মাই নেম ইজ, তখন কি সে তার নাম বলবে, তারপর বলবে নাইস টু মিট ইউ, তারপর বি বলবে নাইস টু মিট ইউ। এটা হচ্ছে একটা রিয়েল লাইফ কনভারসেশনের এক্সাম্পল, তাই না? তাহলে আমরা দেখি এ এবং বির জন্য আমরা কাকে ডাকবো। আমরা ডাকি রাজিয়া সুলতানা, এবং রাজিয়া সুলতান আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু হোল্ড করবেন, তারপর আমরা ডাকবো হচ্ছে তাহসিন হুসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে রাজিয়া আপনি এর ডায়লগগুলো বলবেন, এবং তাহসিনা আপনি বির ডায়লগগুলো বলবেন, ঠিক আছে? জি। ওকে। আচ্ছা, তাহলে রাজিয়া স্টার্ট করুন তো দেখি। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? Good morning. I'm fine, thank you. My name is Tahsina. What's your মাই name? মাই নেম ইজ রাজিয়া সুলতানা খানম। নাইস টু মিট ইউ। Nice to meet you too. ওয়েল ডান বোথ অফ ইউ। এবার তাহসিনা আপনি এ হবেন, রাজিয়া আপনি বি হবেন। তাহসিনা। Hello, good morning. How are you? আই এম ফাইন। গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ। তারপর মাই মাই নেম নেম, ইজ রাজিয়া সুলতানা খানম। হোয়াটস ইউর নেম?
My name is Tahsina. Nice to meet you. Nice to meet you too. ওয়েল ডান বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাসিনা এবং রাজিয়ার জন্য হাততালি দিয়ে দিই। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে হাসানকে এবং রিদওয়ানকে। হাসান এবং রিদওয়ান, হাসান আছেন? জি হাসান, আছি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিদওয়ান কি আছেন? আচ্ছা, রিদওয়ান নেই, আমরা তাহলে রিজওয়ানকে ডাকি। রিজওয়ান সারাফ, রিজওয়ান সারাফ। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে সিরাজুল। সিরাজুল, আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম আছি। আসসালাম। আচ্ছা, তাহলে সিরাজুল আপনি এ হবেন এবং হাসান আপনি বি হবেন। একটু স্টার্ট করুন তো দেখি। জি, গুড ইভিনিং। ও, আমি যদি এ হই তাহলে তো ফার্স্টে শুরু করবে হলো বি। না, ফার্স্টে এ শুরু করবে, এই যে। ও আচ্ছা, ওকে ওকে। এ হলো হ্যালো, গুড গুড মর্নিং, হাউ আর ইউ? Good morning, I am fine, thank you. My name is Hassan. What's your name? মাই নেম ইজ সিরাজুল, নাইস টু মিট ইউ। Nice to meet you too. ওয়েল ডান বোথ অফ ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার হাসান আপনি এ হবেন এবং রিজওয়ান আপনি বি হবেন, ঠিক আছে? সরি, সিরাজুল আপনি বি হবেন। Yes, sir. Hello, good morning. How are you? গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ। মাই নেম ইজ সিরাজুল, হোয়াটস ইউর নেম? My name is Hassan. Nice to meet you. নাইস টু মিট ইউ টু। ওয়েল ডান, থ্যাংক ইউ বোথ অফ ইউ, ওয়েল ডান, গুড জব। আমরা তাদের দুজনের জন্য একটা হাততালি দিয়ে দিই। আচ্ছা, সো আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এখন আসছে, ঠিক আছে? কেউ লিভ নিবেন না। এখনই আমরা আপনাদের যা যা প্রশ্ন আছে সবগুলোর উত্তর এখনই চলে আসবে, ঠিক আছে? তো আগে তাও আমরা একটু দেখি আজকের লেসনে আমরা কি শিখেছি। আজকের লেসনে আমরা যেটা প্ল্যান করেছিলাম, গ্রিটিংটা করা শিখেছি, ইন্ট্রোডিউসিং দেমসেলফ ইউজিং সিম্পল সেন্টেন্সেস শিখেছি, বেসিক গ্রামার যেটা ছিল ওটা আমরা এখানে দেখে নিয়েছি, তাই না? তারপর আমরা নতুন ভোক্যাবুলারিটা ইউজ করেছি, তাই না, এই যে আমাদের এই রোল প্লেতে। তাহলে কি আমরা যে অবজেক্টিভ নিয়ে নেমেছিলাম আজকের ক্লাসে, যে অবজেক্টিভ নিয়ে আমরা ক্লাসটি স্টার্ট করেছিলাম, সেগুলো সবগুলো আমরা পরিপূর্ণ করেছি, তাই না? এবং আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই 5টি জিনিস নিয়ে আপনারা 5টি বাক্য লিখবেন। নিজের নাম নিয়ে একটি বাক্য, কোথায় থেকে এসেছেন, কোথায় থাকেন এটা নিয়ে একটি বাক্য, আপনার এইজ নিয়ে, আপনার অকুপেশন নিয়ে এবং একটা সাধারণ গ্রিটিং নিয়ে টোটাল 5টি বাক্য করবেন, ঠিক আছে? আচ্ছা, মানে আমি আরেকটা জিনিস শেয়ার দিচ্ছি আপনাদের সাথে। ফার্স্ট অফ অল, এই কোর্সটা কি? ওকে, তাহলে কোর্সটা কি আমরা একটু দেখি। তাহলে আমাদের এই কোর্সটি হচ্ছে ইংলিশ স্পোকেন নিয়ে, তাই না? আমরা সবাই আজকে ইংলিশ স্পোকেনের ক্লাস করতে এসেছি। এখন এই ইংলিশ স্পোকেন ক্লাসে কি শিখবো না শিখবো এটা নিয়ে অনেকেরই কোয়েশ্চেন আছে, অনেকেরই কনফিউশন আছে, তাই না? তাহলে আমরা একটু সুন্দর করে দেখে নিই আসলে আমাদের এই কনফিউশনগুলো আমরা কিভাবে ঠিকঠাক বুঝতে পারবো। ঠিক আছে, প্রথমে আমরা আসি আমাদের এই কোর্সটি কিভাবে নেওয়া হচ্ছে। আমাদের এই কোর্সটিতে মূলত 3টা ভাগ আছে। প্রথমে আমরা ফাউন্ডেশন নিয়ে কাজ করব, দ্বিতীয় ভাগে আমরা ফ্লুয়েন্সি নিয়ে কাজ করব এবং থার্ডে আমরা কি ইন্টারমিডিয়েট প্র্যাকটিসগুলো করে ফেলবো। এখন এই 3টা ভাগ কয়টা ক্লাসে ভাগ করা আছে দেখি।
ভাগ 1-এ আমরা 1 থেকে দশম পর্যন্ত ক্লাস করব। দ্বিতীয় ভাগে আমরা 11 থেকে 20তম ক্লাস করব এবং ইন্টারমিডিয়েট প্র্যাকটিসের জন্য আমরা 21তম থেকে 30তম ক্লাস পর্যন্ত করব। ঠিক আছে, তাহলে কি 10টা 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 ক্লাসে আমরা কি 3টা ভাগ পরিপূর্ণ করব, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি ফাউন্ডেশন ক্লাসে কি হবে। তো অনেকে এখানে বলতে পারে আমি তো কিছুই পারি না, আমি শুধু ইংরেজিতে সাধারণ বাক্য গঠন করতে পারি, এবিসিডি গুলো জানি, আমার দ্বারা কি এটা পসিবল? আসলে এটা সবার ধারেই পসিবল, কারণ এই কোর্সটিতে আমরা একদম জিরো থেকে একদম ইন্টারমিডিয়েট হাই লেভেল পর্যন্ত আমরা শিখে নিব। ঠিক আছে, তো সেই কারণে আপনারা যদি ভয় পাচ্ছেন না আমার তেমন লেভেল নাই, আমি পারবো না কি পারবো না, আপনারা আজকের লেসনটাই দেখেন, আমরা একদম জিরো থেকে শুরু করেছি, তাই না? হাই হ্যালো থেকে। তো স্লোলি স্লোলি আমরা কি জিনিসটাতে অ্যাডভান্সে যাব। আমি আপনাদেরকে অ্যাডভান্সে যে আমরা ক্লাসগুলো করব ওটাও আমি আপনাদেরকে দেখাবো, যাতে কি আপনারা বুঝতে পারেন যে এত সিম্পল থেকে আমরা এত অ্যাডভান্সে কিভাবে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি আমরা প্রথম অধ্যায় ক্লাস 1 to 10-এ আমরা আমাদের ফাউন্ডেশনটা বিল্ড করব, আমাদের যে কাঠামো মূল ইংলিশের ফাউন্ডেশন ফান্ডামেন্টালস যেগুলো আছে সেগুলো বিল্ড করব। সেগুলো কিসের দ্বারা বিল্ড করব? আমরা বেসিক কনভারসেশন, অ্যালফাবেট এবং তাদের প্রোনাউন্সিয়েশন, ইন্ট্রোডাকশন এবং গ্রিটিংস নিয়ে কাজ করব, তারপর নাম্বার, ডেটস এবং টাইম নিয়ে আমরা কি কাজ করব। ঠিক আছে, প্লাস আমরা টেন্স তো শিখবো, আমরা অনেক কিছু অ্যাকচুয়ালি আস্তে আস্তে শিখে ফেলবো এই ক্লাসগুলোতে। ঠিক আছে, তারপর আমাদের আসছে ফ্লুয়েন্সি বিল্ডিং। এটা কি আমাদের অধ্যায় 2, তাই না? 11 থেকে 20তম ক্লাস পর্যন্ত আমরা এটা করব। এখানে কি আমরা আরেকটু টুকটাক অ্যাডভান্স জিনিস, অ্যাডভান্স গ্রামার স্ট্রাকচার, তারপর অ্যাডভান্স কিছু টেন্সেস নিয়ে কাজ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর কি এখন বর্তমানে ঘটিত যাওয়া যে ঘটনাগুলো আছে ওগুলো নিয়ে কিভাবে কথা বলবো, আমরা জায়গা নিয়ে কিভাবে কথা বলবো, আমরা একজনকে লোকেশন জানাবো, দিক কিভাবে বলবো, শপিং কিভাবে করব, টাকা পয়সা নিয়ে কিভাবে কথা বলবো, খাবার নিয়ে কিভাবে কথা বলবো, রেস্টুরেন্টে গেলে অর্ডার করব কিভাবে, রেস্টুরেন্টে সুন্দর সাবলীলভাবে কথা বলবো কিভাবে, অতীত নিয়ে কিভাবে কথা বলবো, জিনিসপত্র কিভাবে ডিসক্রাইব করব, সেই সব জিনিস নিয়ে আমরা এই রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে আমরা কাজ করব আমাদের কি দ্বিতীয় অধ্যায়। আর তৃতীয় অধ্যায় কি আমাদের ফাইনাল যেটা, আমরা এখন খুবই অ্যাডভান্স জিনিস নিয়ে কাজ করছি, এখন কি আমরা কম্প্যারিজনে চলে গেছি, তাই না? কম্প্যারিজন নিয়ে কথা বলবো, আমরা প্রবলেম সলভিং নিয়ে কথা বলবো, ডিবেট করব, আমরা প্রেজেন্টেশন কিভাবে দেয় এটা দেখব, আমরা ইন্টারভিউতে কিভাবে উত্তর দিতে হয়, ইন্টারভিউ কিভাবে করব সেটা নিয়ে আমরা ক্লাস করব, স্টোরি টেলিং, ইমোশন নিয়ে কাজ করব। আমরা এই সব কিছু নিয়ে এই আমাদের তৃতীয় পার্ট, যখন কি আমাদের ফ্লুয়েন্সি বিল্ড হয়ে গেছে, আমাদের ফাউন্ডেশন ডান সব কিছুটা, এখন কি আমরা অ্যাডভান্স জিনিস নিয়ে কাজ করব, তাই না? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে আমাদের ধরেন আমরা আমাদের 27তম ক্লাসটা দেখাই। আমাদের 27তম ক্লাসে কি হয়, ওকে, এটা হচ্ছে আমাদের 27তম ক্লাস। ঠিক আছে, তো আমরা দেখি, জাস্ট ওভারভিউ দেখি 27তম ক্লাসে কি প্রবলেম সলভিং এবং রোল প্লে, রোল প্লে করবে এবং আমরা কি প্রবলেম সলভ করবে, এখানে আবারও কিছু ভোক্যাবুলারি দেওয়া আছে, তাই না? তারপর আমরা কিছু স্ট্রাকচার শিখছি, তাই না? আরো কিছু স্ট্রাকচার, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম নিয়ে, সলভিং নিয়ে, রিকোয়েস্টিং নিয়ে আমরা কি স্ট্রাকচার শিখছি, সেন্টেন্স দেখছি, আমরা আরো কিছু ডায়লগ প্র্যাকটিস করছি, তাই না? তাহলে কি আমরা এভাবে প্রতিটি ক্লাসে আমরা কি কিছু গ্রামার রাখবো, কিছু ভোক্যাবুলারি রাখবো, আবার কিছু ডায়লগ প্র্যাকটিস, রোল প্লে, এগুলো রাখবো আমরা প্রতিটি ক্লাসে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ফাইনাল কিছু আপনাদের জন্য প্র্যাকটিসের কিছু টিপস। প্র্যাকটিস, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি বেশ কয়েকটা ভাষা জানি, আমি জাপানিজ জানি, হিন্দি জানি, উর্দু জানি, টুকটাক অ্যারাবিক জানি, বাংলা জানি, ইংলিশ জানি, তাই না? তো এই সবগুলো ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমি এটাই
ফিগার আউট করেছি যে প্র্যাকটিস হচ্ছে মেইন জিনিস। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার ইমপ্রুভমেন্ট অতই বেশি হবে। শুধু ক্লাস করলে হবে না, আপনার হোমওয়ার্ক সাবমিট করতে হবে, ক্লাসে ইন্টারঅ্যাক্ট করতে হবে, ক্লাসে প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিসগুলো কিভাবে করতে পারি, যখন আমি বাসায় একা, আপনি ইংলিশ মুভি দেখতে পারেন, টিভি শো দেখতে পারেন, তাই না? আপনি ইংলিশ মিউজিক নিয়ে শুনতে পারেন, আপনি পডকাস্ট শুনতে পারেন, নিউজ আর্টিকেল পড়তে পারেন, নিউজ পেপার দেখতে পারেন, পডকাস্ট শুনতে পারেন, নিউজ শুনতে পারেন, ইংলিশ গল্পের বই পড়তে পারেন, তাই না? তারপরে কি, ডোন্ট বি এফ্রেড টু মেক মিস্টেক। এটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম। আমাদের সবারই ভুল হবে, আমারও ভুল হয়, আপনারও ভুল হয়। শুধু ইংরেজিতে না, আপনারা যখন একটু বাংলায় কথা বলবেন বেশি টাইম নিয়ে, তখন দেখবেন আপনাদের বাংলায় পর্যন্ত ভুল হয় টুকটাক। অ্যান্ড ইটস নর্মাল, এটা নেটিভ স্পিকারদেরও হয়। তো আমরা ভয় পাবো না যে আমি মিস্টেক করব, মানুষ হাসি ঠাট্টা করবে, এটা কখনোই হবে না। আমরা একটা সেফ এনভায়রনমেন্টে আছি, আমরা একটা ক্লাসে আছি, আমরা সবসময় ট্রাই করব পার্টিসিপেট করতে। ভুল ত্রুটি হলো আমরা একজন আরেকজনকে হেল্প করব, তাই না? তারপর কি, আমরা এখানে পার্টনার খুঁজবো, পার্টনারটা কিভাবে কি করা যাবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? আর সবসময় ট্রাই করবেন যত পারেন ইংলিশটা প্র্যাকটিস করতে। বাসায় বসে আছেন, ইংলিশ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ক্লাসে আছেন, ইংলিশ প্র্যাকটিস করবেন। বাবা মার সাথে, ফ্রেন্ডদের সাথে, ভাই বোনদের সাথে, যার তার সাথে পারেন টুকটাক করে ইংলিশটা বলতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন, শুনতে থাকবেন। এটার সাথে যত ইনভলভ হবেন আপনি, অত ফাস্ট আপনার ইমপ্রুভমেন্টটা আসবে, ঠিক আছে? এটা ছিল আমাদের কোর্সের ওভারভিউ। এখন আমাদের কোর্স মডিউলটা আপনাদেরকে দেখিয়ে দিই, তাই না? আমাদের কোর্স মডিউলটা কি, আমরা কি কি লেসন, কতটা লেসন থাকবে, আমরা প্রতিটা লেসনে কি করব, এই জিনিসটা আমি একটু আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। যদি এটা অলরেডি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আপনারা কি আমাদের ওয়েবসাইটে গিয়েছেন? আমাদের ওয়েবসাইট হচ্ছে kamrulacademy.com। এখানে দেখবেন আমাদের অনেকগুলো কোর্স আছে। আর এই কোর্সের মধ্যে একটি হচ্ছে স্পোকেন ইংলিশ 0 to Hero। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই আসলে এই কোর্সটিতে আমাদের লেসন কি কি আছে এবং কি কি লেসন নিয়ে আমরা কাজ করব, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট kamrulacademy.com, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের কোর্স 0 to Hero, এবং এই যে আমি আপনাদের ইনস্ট্রাক্টর রোহান আমিন, ঠিক আছে? তো এই কোর্সটিতে কি থাকছে, আমরা 3টা মডিউল নিয়ে কাজ করব যেটা আপনাদেরকে বলা হয়েছে। আমাদের থাকছে 30 থেকে 32টা লাইভ ক্লাস। যতগুলো ক্লাস হবে সবগুলোর আপনারা রেকর্ডিংসও পেয়ে যাবেন। আপনাদের ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় রেকর্ডিং পেয়ে যাবেন। এই আজকের যে পিডিএফ গুলো দেখছেন, তারপর 27তম ক্লাসেরও যে পিডিএফ দেখিয়েছি, সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। ইচ এন্ড এভরি ক্লাসে পিডিএফ গুলো ফ্রি পেয়ে যাবেন, তাই না? তারপর কুইজ থাকবে এবং আমাদের ফাইনাল কোর্সের একটি ফাইনাল পরীক্ষাও থাকবে। সাথে থাকছে কোর্সের সার্টিফিকেট। যারা রেগুলার স্টুডেন্ট, হোমওয়ার্ক জমা দিচ্ছে, এক্সামে পাস করেছে, তারা পেয়ে যাবেন আকর্ষণীয় একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি আপনারা বাইরে অ্যাপ্লাই করতে পারবেন ইসিএ হিসেবে। আপনার জবের জন্য কাজে লাগবে। বাইরে জব অ্যাপ্লিকেশন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, বাংলাদেশের জব অ্যাপ্লিকেশনের সময় এই সার্টিফিকেট আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এগুলো ইসিএ হিসাবে অনেক কাজে লাগবে। আর এখন দেখি আমাদের এই কোর্সে কি কি আছে। আজকে আমরা করেছি ইন্ট্রোডাকশন এবং গ্রিটিংস, তাই না? সেম ওয়েতে এখানে দেখেন আমাদের সেকেন্ড ক্লাস হবে অ্যালফাবেট প্রনাউন্সিয়েশন, তারপর নাম্বার, ডেজ এন্ড টাইম। এভাবে করে 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 দেখেন আমরা অনেকগুলো টপিক নিয়ে কাজ করব, তাই না? এভাবে করে করে আমরা 30তম ক্লাসে চলে যাব, ঠিক আছে? আপনারা যদি এই জিনিসটা চান তাহলে আপনারা আমাদের এই যে kamrulacademy.com এ গিয়ে কোর্স সমূহতে যাবেন। কোর্স সমূহতে গিয়ে দেখবেন নিচে স্পোকেন ইংলিশ 0 to Hero আছে। এখানে ক্লিক করলেই সব ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে? তবে ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের ক্লাসের টাইমিং এন্ড এভরিথিং নিয়ে বলে দিই, ঠিক আছে? তো আমাদের এই কোর্সটি হচ্ছে কামরুল একাডেমির পক্ষ থেকে ইংলিশ স্পোকেন কোর্স 0 to Hero, ঠিক আছে? তো এই কোর্সে আমরা ইংলিশ নিয়ে কাজ করছি। আমাদের ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন, ঠিক আছে? সপ্তাহে 3 দিন আমাদের এই ক্লাসটি থাকবে। আমি আপনাদের গ্রুপে, যেখানে হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন করেছেন, সেই গ্রুপেও আমি
একটা টেক্সট মেসেজ দিয়ে দিচ্ছি সব ইনফরমেশন নিয়ে, ঠিক আছে? সো আমাদের এই কোর্সটি থাকবে সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7টায়, ঠিক আছে? সন্ধ্যা 7টায়, সানডে টিউসডে থার্সডে সন্ধ্যা 7টায় আমাদের এই কোর্সটি চলবে। এবং কোর্সটি কবে থেকে কি চলবে? আমরা তো এখন ফ্রি ডেমো ক্লাস করছি, তাই না? আমাদের এই কোর্সটি হচ্ছে অর্গানাইজ করা হচ্ছে কামরুল একাডেমির পক্ষ থেকে। আমাদের টার্গেট হচ্ছে কি 1 মিলিয়ন ড্রিমস। আমরা 10 লক্ষ মানুষকে কি 2030-এর মধ্যে ইংলিশ শিক্ষাটা দিতে চাচ্ছি। আমরা একটা সুইডিশ বেসড কোম্পানি। আমাদের যে সিইও আছে উনি সুইডেনে থাকেন, উনি অনেক বছর ধরে 2015 থেকে সুইডেনে থাকে এবং আমাদের কোম্পানিটা ওখান থেকে অপারেট করা হচ্ছে মূলত। সো আমাদের যে টার্গেটটা আছে, আমরা 10 লক্ষ মানুষকে ফ্রিতে ইংলিশ কোর্সটি দিতে চাচ্ছি। এখন এই কোর্সটি দেওয়ার জন্য আমরা কি এই ডেমো ক্লাসটা রেখেছি আজকে এবং আগামীকাল। আপনাদের এই ফ্রি ডেমো ক্লাসটি রয়েছে এবং এই ফ্রি ডেমো ক্লাসের মধ্যে আপনারা কি পাচ্ছেন, এই যে আমাদের লেসন 1 এবং আমাদের লেসন 2টা আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আপনারা বাকি ক্লাসগুলো কিভাবে করবেন, তাই না? আমাদের কোর্স তো ফ্রি, কিন্তু এই কোর্সটি ফ্রি যদিও আপনাদের আমাদের একাডেমিতে ভর্তি হতে হচ্ছে। ভর্তি ফি কত? 1000, 10,000, 5,000, 6,000, 7,000? না, মোটেও না। আমাদের এই কোর্সের জন্য ভর্তি যেটা হতে হবে, আমাদের একাডেমিতে ভর্তি হতে হবে, ফি মাত্র হচ্ছে 300 টাকা। আপনারা 300 টাকা দিবেন, এই ফুল 2.5 মাসের যে কোর্সটি আছে আপনারা কমপ্লিটলি ফ্রি পেয়ে যাবেন। একদম 1 থেকে 30তম যে ক্লাসটা রানিং হবে, ফুল কোর্সটি আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন শুধু 300 টাকা দিয়ে ভর্তি হতে হলে। এখন আপনি ভর্তি হবেন কিভাবে? ভর্তি হতে হবে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন, আমাদের টিম মেম্বার আপনাকে সহযোগিতা করবে। কিভাবে ভর্তি হতে হবে, পেমেন্ট কিভাবে করতে হবে, সব ইনফরমেশন তারা আপনাদেরকে দিয়ে দিবে। আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু মেসেজটি চেক করে নেবেন, ঠিক আছে? তো আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে? মেইন ক্লাস, আমাদের মেইন ক্লাস শুরু হবে 7 তারিখ থেকে, প্রফেশনাল ব্যাচ। এখন অনেকে বলতে পারেন, স্যার আমি তো অলরেডি ভর্তি হয়েছি, এখন 300 টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমার কি আর কোনো পেমেন্ট করতে হবে? নো। আমার কি আর কোনো বই কিনতে হবে? নো। আমি কি সব পিডিএফ ফ্রিতে পেয়ে যাব? ইয়েস। আপনি কি সব রেকর্ডিং পেয়ে যাব? ইয়েস। সবকিছু আপনারা পেয়ে যাবেন শুধু 300 টাকার ফি পেমেন্ট করে। আবার অনেকে বলতে পারে, আমি তো অলরেডি পে করেছি, আমি কেন আবার পে করব? আর পে করতে হবে না, ওয়ান টাইম পে। 300 টাকা পে করবেন, ফুল কোর্সটি পাচ্ছেন, তাই না? সো যারা পে করেছেন তাদেরকে প্রফেশনাল ব্যাচ, এটা হচ্ছে ফ্রি ডেমো ক্লাসের ব্যাচ, আপনাদেরকে প্রফেশনাল ব্যাচে অ্যাড করা হয়েছে। যদি তাও অ্যাড না করে থাকো তাহলে হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে ওখানে একটু কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আপনাদেরকে অ্যাড করে দিবে, ঠিক আছে? তাহলে কি সব ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এখন আপনাদের কি প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে আমরা এখন একটু প্রশ্ন উত্তর সেশনে যাব, ঠিক আছে? সো যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন অথবা আপনাদের প্রশ্নগুলো আমাদের চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে? কোর্সের কি কোনো ফি লাগবে? না, কোর্সের কোনো ফি নেই, কোর্স ইজ কমপ্লিটলি ফ্রি। একদম ফ্রিতে কোর্সটি দিচ্ছি, শুধু আমাদের একাডেমিতে ভর্তি হবে 300 টাকা দিয়ে। আর আমাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে কত? 7 তারিখ। 7 তারিখে আপনাদের ক্লাস শুরু হবে, 7 তারিখে আমাদের লাস্ট ডেট। সো অবশ্যই অবশ্যই পেমেন্টটা 7 তারিখের মধ্যে কমপ্লিট করবেন। আমাদের কিন্তু অলরেডি 80% সিট ফিল, আরো বেশিও হয়ে যেতে পারে, কারণ অনেক ফাস্ট এবার আমাদের অ্যাডমিশন গুলো হচ্ছে, তাই না? সো ট্রাই করবেন খুবই দ্রুত অ্যাডমিশনটা করে নিতে, না হলে সিট পাবেন না, ঠিক আছে? যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদেরকে চান্স দিব, অথবা আপনাদের প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখেন, আমি চ্যাট বক্স থেকে আপনাদের প্রশ্ন উত্তর দেব। যেমন এখানে একজন জিজ্ঞেস করেছে, অনুপমা সরকার, স্যার ফ্রি কোর্সের কি সার্টিফিকেট দেওয়া হবে? অবশ্যই। 30টা ক্লাস শেষ হবে, অ্যাডমিশন, আপনি ভালোভাবে এক্সাম দিবেন, এক্সামে পাস করবেন, ভালোভাবে ক্লাসে ইন্টারাক্ট করবেন, ক্লাসগুলো ঠিকঠাক নিয়মিত করবেন এবং হোমওয়ার্কগুলো সাবমিট করবেন, সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর হচ্ছে, স্যার আমি এবিসিডিও পড়তে পারি না, এই কোর্সটা কি আমার জন্য উপযুক্ত? আচ্ছা, সমস্যা নাই, আমি আপনাকে আপনাদের লেসন 2টা দেখিয়ে দেই, তারপর আপনি বলিয়েন উপযুক্ত হবে নাকি। আপনি এবিসিডি পারেন না, তাই না? তা আমরা একটু লেসন 2টা দেখি। এটা হচ্ছে আমাদের লেসন 2, দেখেন আমরা এবিসিডিও পড়বো, টেনশন করার কিছু নেই। তো এবিসিডিও যারা পারেন না তারাও এই কোর্সটি করতে পারবে, নো প্রবলেম।
অফলাইনে কি ক্লাস করার সুযোগ আছে? নো, আনফরচুনেটলি এটা শুধু অনলাইন। অ্যাডভান্স ইংলিশ কি শেখানো হবে একটু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে? অবভিয়াসলি আমরা যত ক্লাস আগাবো আমাদের ক্লাসগুলো স্লোলি স্লোলি অ্যাডভান্স হবে। তারপর আফরা জিজ্ঞেস করেছে রুটিনটা। রুটিনটা হচ্ছে আমাদের সানডে টিউসডে থার্সডে ক্লাস হবে সপ্তাহে 3 দিন সন্ধ্যা 7টায়। আমাদের মেইন প্রফেশনাল ব্যাচ শুরু হবে 7 তারিখ থেকে। আজকে এবং আগামীকাল হচ্ছে আপনাদের ফ্রি ডেমো ক্লাস। আচ্ছা, তারপর আচ্ছা স্যার, কোনো ক্লাস মিস হলে কি করা যায়? কোনো ক্লাস মিস হলে আপনি রেকর্ডিং পেয়ে যাবেন, রেকর্ডিংটা দেখে নেবেন। যদি তবুও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ক্লাসে নক করবেন, আমি আপনাকে আবার বুঝিয়ে দিব। ভাইয়া এখানে কি রাইটিং স্পোকেন দুইটা ভালোভাবে শেখানো হয়? না, এখানে শুধু আমরা স্পোকেন ব্যাচ নিয়ে কাজ করছি। আনফরচুনেটলি এখানে শুধু আমরা স্পোকেন নিয়ে কাজ করবো, বাট রিমেম্বার আমরা এখানে টেন্সেস গ্রামার নিয়েও কাজ করবো, যেগুলো আপনার রাইটিংয়েও কাজে লাগবে। তো আলটিমেটলি রাইটিং নিয়ে হেল্প করবে, কিন্তু আমরা স্পেসিফিকলি রাইটিং নিয়ে কাজ করব না। তা আমি তো একজন ছাত্রী, আমার এখন কোনো টাকা নেই। তাহলে এটা নিয়ে একটু আমাদের ইসে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন আপনাকে আমাদের টিম কোনোভাবে হেল্প করতে পারে নাকি। কতদিনের পরিকল্পনা এটা? 2.5 মাসের একটি কোর্স। তার ক্লাস কয়টা পর্যন্ত হবে? ইউজুয়ালি আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। আমরা অলওয়েজ ট্রাই করি 1 ঘন্টার মধ্যে লেসনটা কমপ্লিট করে ফেলার। তারপর বাকি টাইম যদি দেখি ক্লাস অনেক ভালো যাচ্ছে আমরা 2 ঘন্টা পর্যন্ত ক্লাস করতে পারি। আবার যদি সবার ঘুম পাচ্ছে, ভালো লাগছে না, তাহলে কি আমরা 1 ঘন্টায় ক্লাস শেষ করে দিই। আচ্ছা স্যার, আমি ফ্রিল্যান্সিং কোর্স করেছি, কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি না একদমই। এই কোর্সটা করলে কি স্যার আমি প্রফেশনাল ইংলিশ কথা বলতে পারবো, ফ্রিল্যান্সিং কাজ করতে পারবো কি স্যার? জি অবশ্যই আপনি এটা পারবেন, কিন্তু মনে রাখবেন কোর্স করবেন, প্র্যাকটিসও করবেন, প্র্যাকটিস না করলে হবে না, ঠিক আছে? তারপর, ক্যান আই স্পিক ইংলিশ ফ্ললেসলি অ্যান্ড ফ্লুয়েন্টলি লাইক নেটিভ স্পিকার ইফ আই ডু দিস ক্লাস? ইয়েস, ডেফিনেটলি ইউ ক্যান ইফ ইউ প্র্যাকটিস অ্যান্ড ফলো দ্য ক্লাস। ওকে স্যার, কোনো এক কারণে লাইভ ক্লাস জয়েন হতে না পারলে পরবর্তীতে কি ক্লাসগুলো পাবো? জি অবশ্যই, পরবর্তীতে ক্লাসের রেকর্ডিংটা অবশ্যই পেয়ে যাবেন। ওই রেকর্ডিং দেখে আপনি ক্লাসটি আবার করে নিতে পারবেন। ক্লাসে যা যা পড়ানো হয় সবগুলো পিডিএফও ইচ অ্যান্ড এভরি ক্লাসের পর দিয়ে দেওয়া হয়। কুলসুম আক্তার, আমি ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে ক্লাসে। স্যার, কোনো এক কারণে লাইভ ক্লাস, জি এটা বলেছি। ক্লাস কয় ঘন্টা চলবে এটাও বলেছি। 7টা থেকে হবে নাকি টাইম পরে পরিবর্তন হবে? আমাদের ক্লাসের টাইম ফিক্স, 7টায় আমাদের ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর স্যার কোনো এক কারণে, আচ্ছা কোনো জন ভর্তি হয়েছে স্যার, কয়জন ভর্তি হয়েছে আমাদের অলরেডি? কয়জন ভর্তি হয়েছে এটা আমি এক্স্যাক্টলি জানি না আসলে, কিন্তু অনেকজন ভর্তি হয়ে গেছে। 80% সিট ফিল্ড আপ, আমাকে আমাদের টিম এটাই জানিয়েছে যে 80% সিট ফিল্ড আপ। স্টুডেন্টদেরকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করতে দ্রুত ভর্তি হতে, না হলে পরে সিট পাবে না। আর লাস্ট টাইমও সেম জিনিস হয়েছে, অনেকে প্রায় 50 to 60 মানুষ সিট পায়নি। তো তারা পরে গিয়ে আবার অনেক রিকোয়েস্ট করে তাদেরকে সিট, অনেকেই তাও সিট পায়নি, কারণ আমরা একটু লিমিটেড রাখি, কারণ একদম আমরা 500-600 জন নিয়ে তার ক্লাস করতে পারবো না, তাই না? তো আমরা সিট লিমিটেড রাখি। তো গতবার এটা নিয়ে অনেক কমপ্লেন আসছে যে আমি সিট পাইনি, আমি সিট পাইনি। তো সেই জন্য আপনাদেরকে একটু আগে অগ্রিমভাবে জানিয়ে দিতে বলা হয়েছে যে 80% সিট ফিল। যারা ইন্টারেস্টেড খুবই তাড়াতাড়ি করবেন। আচ্ছা, আর অ্যাকসেন্ট বলতে আমরা এখানে নিমোনিক্স নিয়ে, ফোনেটিক্স নিয়ে কাজ করব। তো আমরা ফোনেটিক্স এর মাধ্যমে প্রপার উচ্চারণটা শিখবো, অ্যাকসেন্টটা কমপ্লিটলি আপনার উপর। আপনি অ্যাকসেন্ট ডেভেলপ করতে পারেন, বাঙালি বাঙালি অ্যাকসেন্ট রাখতে পারেন, আবার ব্রিটিশ অ্যাকসেন্ট রাখতে পারেন, এটা কমপ্লিটলি আপনার উপর। সানডে টিউসডে থার্সডে আমাদের ক্লাস হবে। আচ্ছা, তো আমরা একটু ভয়েস থেকে কিছু প্রশ্ন এই রিদওয়ান জি বলুন, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। Sir, how are you doing, sir? I'm doing fine, thank you so much. What's your question? So my question is that, sir, if I finish this course, will I able to speak English like native speaker?
Yes, you would be able to, but it completely depends upon your practice. If you practice a lot and you follow the course material properly, you participate in the class, you submit your homeworks properly, and you practice a lot, of course, you can speak like a native speaker. How much fees should I give right now? 300. Yes, 300 is the registration fee, and then you don't have to pay anything anymore. So once you pay the 300 registration fee, the course will be given to you for free. Understood? So I'm gonna to share another thing so that I'm really sorry because I don't have any financial right now at my shelter or at my rooms. That's why will I give within 1 week or 2 weeks? If you need help with that, there's a WhatsApp number given in your WhatsApp group. Please contact them and let them know. I think the team will be able to help you with that. Inshallah, sir. Okay, welcome. Most welcome. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you so much, Ridwan, for your questions. এখন আমরা চলে যাব রবিউল। জি বলুন, কি প্রশ্ন আছে আপনার? উনি নেই। আর্নিকা জি, কি প্রশ্ন আছে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? ভাই আমি ওই যে গতদিন যে ডেমো ক্লাস ছিল সেই দিন ভর্তি হয়েছি, কিন্তু ওই যে প্রফেশনাল ব্যাচটা এখনো পাইনি। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন, ভর্তি হয়েছেন একটা নাম্বারে কন্ট্যাক্ট করেছিলেন না? জি ভাইয়া, যে ওই হোয়াটসঅ্যাপে নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট ভাইয়া। ওই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে বলুন আপনাকে প্রফেশনাল ব্যাচে অ্যাড করা হয়নি, আপনাকে ইনস্ট্যান্টলি অ্যাড করে দিবে। ঠিক আছে? জি ভাইয়া ইনশাল্লাহ। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল। জি বলুন। ভাই আমি ওই যে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি, তো ওইখানে আমার ইংলিশ নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, জি ডিজিটাল মার্কেটিং এইসবের জন্য। এই কোর্স কি এটা এনাফ হবে, তাই না? ইয়েস, ডেফিনেটলি। আমি কিছুক্ষণ আগে রিদওয়ানকে যেটা বললাম, কোর্সটি আসলে আমরা হচ্ছে আপনাদের গাইড। আমি আপনাকে কমপ্লিটলি হেল্প করব কিভাবে ইমপ্রুভ করতে হয়, আপনার ঘাটতি কোথায়, আপনি কিভাবে আপনার প্রবলেমগুলো সলভ করতে পারেন। কিন্তু আপনি জাস্ট কোর্স করলেন, আপনি চুপ করে বাসায় বসে থাকলেন, প্র্যাকটিসও করবেন না, কিছু অবশ্যই। করবেন না, ক্লাসে পার্টিসিপেট করবেন না, হোমওয়ার্ক দিবেন না, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে না। ঠিক আছে? হোমওয়ার্কটা কিভাবে জমা দিব? আপনি কি কোশ্চেন করবেন এভাবে নাকি? ক্লাসে কোয়েশ্চেনিং হবে, প্লাস হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক সাবমিশনের নিয়ম থাকবে। এটা আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দিব কিভাবে করতে হয়। সো এই জিনিসগুলো যখন আপনারা ইনভলভ থাকবেন, জিনিসটা প্র্যাকটিস করবেন, জিনিসটা নিয়ে ইনভলভ থাকবেন, তখন দেখবেন আপনারা অটোমেটিক ইমপ্রুভমেন্টটা পাবেন। ঠিক আছে? সো ইয়েস, ইনশাআল্লাহ যদি আপনি ঠিকঠাক পার্টিসিপেট করেন, ঠিকঠাক ক্লাসগুলো করেন, ফলো করেন, সবার সাথে কথাবার্তা বলেন, বাসায় নিজে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি ফ্লুয়েন্টলি স্পিক করতে পারবেন, আপনার কোর্সের জন্য হেল্পফুল হবে। জি ভাই ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আর্নিকা। আচ্ছা, নেক্সট হচ্ছে সিরাজুল। জি বলুন, কি প্রশ্ন সিরাজুল? জি, আমার প্রশ্ন হলো, আমি আপনাদের ওই যখন এটা শেয়ার করছিলাম তখন দেখলাম কোর্স ফি 4,000 টাকা। ওইটা কোনটা তাহলে? শুধু 300 টাকায় যদি আমি আপনার এখানের পুরো কোর্সটা করতে পারি, ওইটা কি আমি আসলে ওই জিনিসটা বুঝি নাই। ও আচ্ছা। নাকি 300 টাকার বাইরে আরো কোনো কিছু দিতে হবে? না 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 না, আর কিছু দিতে হবে না। ওয়েবসাইটে যেটা দেখেছেন ওটা আমরা এখন আপডেট করিনি। আমরা রিসেন্টলি ক্যাম্পেইনটা শুরু করেছি। আমাদের কিন্তু আরো অনেক কোর্স আছে, দেখবেন ওগুলো অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ কোর্স। কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম, আমাদের সিইও যিনি কামরুল একাডেমি, যে কামরুল হাসান যিনি স্যার আছেন, উনি সুইডেনে থাকে এবং উনার একটা ভিশন আছে, উনার একটা ইচ্ছা আছে, উনি বাংলাদেশে 10 লক্ষ মানুষ, 1 মিলিয়ন, যেটা 1 মিলিয়ন ড্রিমস। সো উনি 10 লক্ষ মানুষকে ইংলিশ ফ্রিতে কোর্সটি দিবেন। সো সেই কারণে আমরা এই কোর্সটিকে এইভাবে ফ্রিতে রেখেছি। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, জি তো বুঝতে 300 পারছি। টাকা পে করে ভর্তি হওয়ার পর কোনো প্রকারের 1 টাকাও পেমেন্ট দিতে হবে না। এমনকি সার্টিফিকেটের টাইমেও অনেক অনেক একাডেমিতে টাকা নেয়। আমরা সার্টিফিকেটের জন্য জিরো চার্জ। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, হলো ধরেন আমার লেভেলটা হলো ইন্টারমিডিয়েট। জি সো আমি যদি প্রথম থেকে শুরু করতে যাই তাহলে তো আমার মনে হয় কিছুটা সময় আমার বেশি লাগবে। আমাদের জন্য যারা ইন্টারমিডিয়েট লেভেল আছে তাদের জন্য কি আর একটু আপার লেভেলের ক্লাস স্টার্ট রানিং আছে?
বা টু রানিং বি হবে অনেস্ট কিনা? আমাদের কোর্সটা একদম জিরো থেকে শুরু হয় একদম অ্যাডভান্স পর্যন্ত যায়। সেই ক্ষেত্রে আমি বলবো ফাউন্ডেশন সবারই কিছু না কিছু ইমপ্রুভ করার আছে। ইভেন আমি অ্যাজ আ ট্রেনার, আমি সার্টিফাইড ইন এভরিথিং, তবুও আমি বলবো আমারও শেখার কিছু আছে। তো শেখার শেষ নেই। তো অবশ্যই। আমি বলবো ফাউন্ডেশনটা যেহেতু আপনার অলরেডি কমপ্লিটেড, আপনি বলছেন আপনি অলরেডি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, আমি তবুও বলবো এখানে যে ফাউন্ডেশনটা করানো হচ্ছে আমাদের, এর থেকে 10 পর্যন্ত যে ক্লাসটি আছে ফাউন্ডেশন, আপনি করে দেখেন, আমি প্রিটি শিওর আপনি কিছু না কিছু নতুন শিখবেন। এমনি আচ্ছা, রানিং ঠিক বলতে আছে। ওরকম রানিং ভাবে আমরা করি না, আমরা একটা ব্যাচ নিয়ে কমপ্লিটলি সুন্দর করে একটা ব্যাচ সাজাই, তারপর আমরা শুধু ওই ব্যাচে ফোকাস করে করি। ব্যাচের মাঝখানেও কেউ জয়েন করতে পারবে না, শেষেও না, স্টার্টিং এও, পরে আর আমরা কোনো প্রকার স্টুডেন্ট অ্যালাউ করি না। আচ্ছা, আর আমরা আমার ওভাবে থার্ড সুন্দর কোয়েশ্চেন। করে গুছিয়ে ক্লাসগুলো করাই, মাঝখানে স্টুডেন্ট নিলে অনেক এলোমেলো হয়ে যায়। ঠিক আছে। যে আমার লাস্ট লাস্ট কোয়েশ্চেন, জি। যদি আপনারা ট্রেনিং চলাকালীন অবস্থায় গ্রুপ বাই গ্রুপ প্র্যাকটিস করার কোনো সিস্টেম করে দেন বা আছে কিনা আমি জানি না, আচ্ছা, ধরেন 3 জন 4 জন 5 জন করে কোনো গ্রুপ সিস্টেম আছে কি যে ইচ অ্যান্ড প্র্যাকটিস করার মতো? এভরি ক্লাস আপনাদের ব্রেকআউট রুমে 4 থেকে 5 জন করে গ্রুপ করে দেওয়া হবে, আপনারা প্র্যাকটিস করবেন ইচ অ্যান্ড এভরি ক্লাস। হ্যাঁ, স্টার্টিং এর কয়েকটা ক্লাস এটা করা হবে না, আমি আগে থেকে বলে রাখি, স্টার্টিং এর কয়েকটা ক্লাস করা হবে না। আগে আমি আপনাদের কনফিডেন্স লেভেল দেখবো, আপনারা প্রিপেয়ার্ড নাকি। যখন দেখবো আপনারা রেডি, তখন ইচ অ্যান্ড এভরি ক্লাস আপনাদের 5 জন বা 4-5 জন করে গ্রুপ করে দেওয়া হবে, আপনারা প্র্যাকটিস করবেন, আমি এসে আপনাদের সাথে হেল্প করব। এরকম করে অনেকগুলো গ্রুপ হবে, অনেকজন প্র্যাকটিস করবে। প্লাস আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকবে, আপনাদের ফেসবুক গ্রুপ থাকবে, টেলিগ্রামে মেয়ে এবং ছেলে সেপারেট গ্রুপ থাকবে প্র্যাকটিস করার জন্য। ওগুলো অল টাইম আচ্ছা, ক্লাসের বাইরেও প্র্যাকটিস করতে পারবেন। জি সেটাই, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ সিরাজুল। আচ্ছা, তারপর আমরা প্রশ্ন নিব হচ্ছে, আমি একটু চ্যাট থেকে ঘুরে আসি তাহলে। আচ্ছা, আমি ভর্তি হয়েছি, থ্যাংক ইউ, গুড জব স্যার। কোনো টপিক না বুঝলে হেল্প পাবো কি না? অবশ্যই পাবেন। কোর্স করছেন, যদি টপিকই না বুঝেন তাহলে আর কোর্স করে লাভ কি? আমাকে বলুন, তাহলে তো কোর্স না করলেই ভালো, তাই না? সো যেহেতু টপিক কোর্স করছেন, টপিক না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, আমি দরকার পড়লে 100 বার হলে 100 বার রিপিট করবো, ঠিক আছে? কবে টাকা দিব স্যার, এটা আপনার উপর, আপনি কবে দিবেন। 7 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন ওপেন আছে, কিন্তু 80% সিট অলরেডি ফিল্ড আপ। যদি সিট না থাকে পরে কিন্তু টাকা দিয়েও লাভ হবে না। সো এটা আপনি বুঝে শুনে, আমি সাজেস্ট করবো যত দ্রুত এখন পারলে এখন রেজিস্ট্রেশন করে নেন, কারণ অলরেডি আমাকে 10 জনের উপরে মেসেজ করেছে, স্যার আমি ভর্তি হয়েছি, আমি ভর্তি হয়েছি। সো আমি জানি না আর কতটুকু সিট বাকি। আচ্ছা, তারপর আমাদের রোল কত, কিভাবে পেজেন্ট দিব? রোল টোল কিছু দিতে হবে না, এগুলো অটোমেটিক আমরা নোট ডাউন করে রাখি। আজকে তা পাবো, আমার ফোনে সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনি জয়েন করে নিন পরে। আমাদের এখনো কি কোনো কোর্স আছে যেটাতে আমি রাইটিং ইমপ্রুভ করতে পারবো? না, আনফরচুনেটলি রাইটিং এর জন্য কোনো কোর্স নেই, বাট ইনশাল্লাহ আমরা আইএলস কোর্সটা চালু করার চিন্তা ভাবনা করছি। হোপফুলি এটা নিয়ে আমরা করবো, বাট স্টিল এখন আমরা শিওর না। আমি রেজিস্ট্রেশন করেছি, থ্যাংক ইউ। স্যার কি কি বার ক্লাস হবে? সানডে, টিউসডে, থার্সডে সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস হবে। তারপর ভাইয়া ক্লাস করানোর সময় যদি আপনার চেহারা দেখা যেত তাহলে আমার মনে হয় ক্লাস সবার মাইন্ড কনসেন্ট বেশি পড়তো। আর জিনিসটা হচ্ছে, আমরা আপনাদেরও ভিডিও অফ করে রেখেছি, আমারও ভিডিও অফ করে রেখেছি, কারণ আমরা স্ক্রিন শেয়ার দিই, ঠিক আছে? সো যখন আমি আমার ভিডিও অন করবো, স্ক্রিন শেয়ারের সাথে অনেকেরই, যেহেতু ইন্টারনেট, বাংলাদেশে ইন্টারনেট অনেকেরই প্রবলেম হয়, ঠিক আছে? সেই কারণে অফ করা আছে। বাট হোপফুলি ব্রেকআউট রুম যখন করবো তখন ইনশাল্লাহ আপনারা আমাকে দেখতে পারবেন। তারপর আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, ঠিক আছে? ওখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, তারপর আমরা আর লাস্ট দুটো কোয়েশ্চেন নেই। প্রথম নিচ্ছি তানাজ থেকে। তানাজ, তানাজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন।
ওস্তাদ ওই যে স্যার আমরা কি হচ্ছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে এই ল্যাঙ্গুয়েজটা শিখবো নাকি হচ্ছে ওই যে কি বলে ইউকে এই এদের মানে ব্রিটিশদের মতন করে কথা বলতে হবে এই আর কি মানে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ তারপরে হচ্ছে আমেরিকান ল্যাঙ্গুয়েজ তো আলাদা মানে কিছুটা জি। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবো। অ্যাকসেন্টের যদি কথা বলেন ইউএস এবং ইউকে অ্যাকসেন্ট, আমরা ফোনেটিক্স নিয়ে কাজ করবো, যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা স্পেসিফিকলি ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট নিয়ে ওভাবে আমি আপনাকে ক্লাসে থাকবে না। অ্যাকসেন্ট ডেভেলপমেন্ট ইজ নট ইম্পর্টেন্ট, ইটস অ্যাকসেন্ট ইউজলেস। অ্যাকসেন্ট ডেভেলপ করা ইটস ইউজলেস। আপনার প্রনাউন্সিয়েশন ক্লিয়ার থাকবে, কনসাইজ থাকবে, এটা হলেই হচ্ছে। ইভেন আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম যেগুলো আইএলটিএস বলেন, পিটিই বলেন, ডুওলিঙ্গো বলেন, এগুলো সবগুলোতে দেখবেন অ্যাকসেন্টের জন্য 0 মার্কিং। অ্যাকসেন্ট ম্যাটার করে না, ঠিক আছে? তো অ্যাকসেন্ট যদি তবুও, এটা হচ্ছে ইচ্ছা, শৌখিনতার জন্য মানুষ করে থাকে, সেটা যদি করতে চান তাহলে আমি আপনাকে রিসোর্স প্রোভাইড করব, জিনিসটাতে আপনি কিভাবে হেল্পফুল হতে পারেন অথবা এই জিনিসটা কিভাবে শিখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। কিন্তু স্পেসিফিকলি আজকে আমরা এই অ্যাকসেন্ট শিখবো, ওই অ্যাকসেন্ট শিখবো, এভাবে ক্লাস করানো হবে না। আমরা ফোনেটিক্সের মাধ্যমে আমাদের প্রনাউন্সিয়েশনটা 100% ক্লিয়ার রাখবো, সঠিক রাখবো, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আচ্ছা ওকে, ওই আমি একটা একাডেমিতে চাকরি করি সেখানে হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে বলছে এই আর কি তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি, ব্রিটিশ অ্যাকসেন্টটা কিভাবে ডেভেলপ করতে পারেন সেটা নিয়ে আমি আপনাকে হেল্প করতে পারবো, ঠিক আছে? যেমন এখানে জি জি লেখা, আমরা যদি একটা সেন্টেন্স দেখি, সেন্টেন্স আছে যেমন সে অ্যালাউড উইথ ইয়োর পার্টনার, তাই না? তো এটা আমি কি হুম আমাদের বাংলা অ্যাকসেন্টে বলছি, তাই না? বাট আমরা এটাকে জি আবার ইংলিশেও অনেক বিভিন্ন ভাবে বলতে পারি, সে অ্যালাউ উইথ ইয়োর পার্টনার, তাই না? সো এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টের কাছাকাছি যাচ্ছে, সো এটা করা যায়। আমি পার্সোনালি প্রিফার করি আমার বাংলা অ্যাকসেন্টে কথা বলার, কারণ আমি এটাতে কোনো প্রবলেম দেখি না। কিন্তু যেহেতু আপনার প্রয়োজন, অবভিয়াসলি ক্লাসে বলবেন, আমি আপনাকে রিসোর্স গুলো প্রোভাইড করবো কিভাবে এই জিনিসটা ডেভেলপ করতে হয়, ইনশাল্লাহ আপনি হেল্পফুল হবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে, থ্যাংক ইউ তানাস। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবং লাস্ট কোয়েশ্চেন হাসান জি, বলুন। আর কতদিন সময় আছে ভর্তি হওয়ার জন্য? 7 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ভর্তির ডেট, কিন্তু এর মধ্যে যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে আনফরচুনেটলি চান্স পাবেন না। তো আমি আসলে ওভাবে বলতে পারছি না কয়দিন সিট থাকবে। আমাকে অলরেডি, যে আপনি যদি জুমের চ্যাট ওপেন করেন, ওখানে দেখবেন 10 জনের উপরে বলছে স্যার ভর্তি হয়েছি, ভর্তি হয়েছে। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছে স্যার ভর্তি হয়েছি। তো আমি জানি না আর কতটুকু সিট বাকি, তো একটু জি দ্রুত স্যার। করলে ভালো হয়, এটাই আমি সাজেস্ট আচ্ছা করব। এমনি 7 তারিখ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ওপেন আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আগামীকাল আমাদের আরেকটা ফ্রি ডেমো ক্লাস আছে, ঠিক সন্ধ্যা 7টায়, সেম টাইম সন্ধ্যা 7টায় আমাদের ফ্রি ডেমো ক্লাস আছে, ঠিক আছে? সবাই উপস্থিত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার আগামীকাল কথা হবে। আমরা আরেকটা লেসন 2 নিয়ে কাজ করব, যেটা অলরেডি একটু দেখতে পেরেছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের আজকের ক্লাসের রেকর্ডিং প্লাস যে পিডিএফটা পড়ানো হয়েছে প্লাস প্রেজেন্টেশন যেটা শো করা হচ্ছে, সবকিছু 1-1.5 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।